আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটির 17তম অনলাইন আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মর্মকথার মর্মশ্বাস, কার্নেল অব দি কার্নেল। এটা একটা ইবনে আরবির আহ, লেখার সংকলন, যেটা উম, হৃদয়ের গহীন কন্দরে আম, এই টাইটেল দিয়ে কার্নেল অব দি কার্নেল আম, একজন টার্কিশ মৌলানা আউলিয়া আল্লাহ ইসমাইল হাকিম বারসভি এই বইটা লিখেছেন। মর্মকথার মর্মশ্বাস, আমরা ওটা ট্রান্সলেশনের অনুবাদ করেছি। তো ফজলুর রবি ভাই অনুবাদ করেছেন। ওইখান থেকে এই আল্লাহর বহুরূপ এবং আমাদের সীমানা, এই প্রসঙ্গে ইবনে আরবি কি বলছেন ওইটার উপর আজকের আলোচনা। সো আলোচনা শুরুর আগে আমি আমাদের প্রোগ্রামের নিয়ত বা ইন্টেনশন, আমরা যে ইবনে আরবির লেখা, একজন আউলিয়া আল্লাহর লেখা, যিনি আল্লাহর নবীর একজন উত্তরাধিকারী, মানে ওয়ারাসাতুল আম্বিয়া, ওনার কিতাব আমরা আজকে শুনবো। এই জন্য আমরা আমাদের অন্তরকে খালি করব, এইরকম একটা নিয়ত আমরা পাঠ করছি, যেটা ইবনে আরবি ওনার কিতাবে আমাদেরকে আম, বলেছেন যে এটা দোয়ার মতো করে যদি আমরা পড়ি ওনার কিতাব পড়ার আগে, তাহলে আল্লাহর বারাকা আমাদের কাছে ডাইরেক্টলি ওনার লেখা থেকে আসবে। সো এই জন্য ওইটাই আমি বলতেছি। ওইটাতে আরবিতে আছে যে যে নুফাররিগু কুলুবানা মিনান নাজারিল ফিকরি ওয়া নাজলিসু মাআল হক তাআলা বিযিকরি। সো ওইটা আমরা অনুবাদ করেছি, ওটা হচ্ছে চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তা মণ্ডলী থেকে, এবং সবাই মিলে একত্রে বসে যায় মহাসত্য আল্লাহ তাআলার সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মোরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ, অনুভব করি তার পবিত্র উপস্থিতি, এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে, যাতে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। ইবনে আরবী বলছেন, যেভাবে আমি শুনেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছু জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহর সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, এবং যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে, ফুরকান করতে পারবে, এবং বলো, হে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি, ইলম লাদুন্নি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে, এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ইমাম সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নিবে, এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি, অন্তর থেকে যখন পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে, এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে আভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ আল হক তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন, তাজাল্লি। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর আভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ, এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান, এলম লাদুন্নি। ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভিশন ও দর্শন,
যেটাকে বলে কাশফ। সো এইভাবে প্রস্তুতি নিয়ে আমরা এখন ইবনে আরবির আলোচনার দিকে মনোনিবেশ করছি। সো আমি এখন বক্তা পরিচিতি প্রদান করছি। আমাদের মোহাম্মদ ফজলে রব্বি ভাই মর্মকথার মর্মসাক শ্বাস, কার্নেল অব দি কার্নেল, হৃদয়ের গভীর গহীন কন্দরে আল্লাহর যে বহুরূপ, আমাদের আকিদার সীমানা এবং হযরত ইবনে আরবি এই প্রসঙ্গে কি বলেছেন এটার উপরে উনি কথা বলবেন। ওনার ওনার পরিচিতি হচ্ছে উনি একজন আহ গুপদিঘি মিঠামইন কিশোরগঞ্জের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, লেখক ও অনুবাদক। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে এমএ পাশ করার পর এখন এমফিল ক্লাসে হাদিস বিষয়ে গবেষণারত। সম্প্রতি স্থানীয় একটি ইসলামী কলেজে সরকারিভাবে অধ্যাপনার কাজও শুরু করেছেন। অনুবাদক হিসেবে ইতিমধ্যে তিনি হযরত ইবনুল আরবির 3টা বইয়ের অনুবাদ করে প্রকাশিত করেছেন, যা হচ্ছে মহাজাগতিক বৃক্ষ, 4টি পাখি, ইত্তেহাদুল কাউনি ফি হাদরাতিল ইশহাদিল আইনি। দ্বিতীয় বই হচ্ছে অস্তিত্বের বৃক্ষ, শাজারাতুল কাউন। তৃতীয় বই হচ্ছে হযরত ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহির নবীগণের উত্তরাধিকারী। এরপর উনি বাংলা ভাষায় আম, আরো 5টা বই অনুবাদ করেছেন, যেগুলো ইবনে আরবির লেখা, এবং ওগুলা এখন এডিটিং ও প্রকাশনার অপেক্ষায় আছে। আর 2টি বইয়ের কাজ এখন চলছে ইনশাআল্লাহ। সো উনি হি ইজ ভেরি অ্যাক্টিভ। বাংলা ভাষায় ইবনে আরবির চিন্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য বহু উদ্যোগ গ্রহণ করেছেন, বহু ফেসবুক গ্রুপের পরিচালনার মাধ্যমে। সো ইনশাআল্লাহ আমরা এখন ফজলে রব্বি ভাইয়ের কাছ থেকে শুনবো কোরআনের বর্ণনা অনুসারে কিভাবে আল্লাহর রূপ আমাদের মাঝে প্রকাশিত হয় এবং ইবনে আরবি আম, ওই প্রসঙ্গে কি বলেছেন এই বইয়ে। চলুন আমরা শুনি। আমন্ত্রণ জানাই নাও। ফজলে রব্বি ভাই, শুরু করুন। স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Am I audible? ইয়েস, আলহামদুলিল্লাহ, ইটস অল গুড। আলহামদুলিল্লাহ। উম, ইঞ্জিনিয়ার নূর আলম ভাই সহ সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله ظن الجاهلية. وقال تعالى: ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله. قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: আনা ইনদা যন্নি আবদি বি। আলহামদুলিল্লাহ। প্রতি মাসের মতো আজকেও আমরা খাতেমুল আউলিয়া শাইখুল আকবর সৈয়দুল আরিফিন কুতুবুল আকতাব হজরত মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা, তার ফয়েজ প্রাপ্তির আকাঙ্ক্ষা এবং হাশরের ময়দানে তার দৃষ্টিসীমার ভেতরে, তার দৃষ্টিসীমার বৃত্তে স্থান পাওয়ার বাসনায় প্রতি মাসের মতো আমরা এই মাসেও মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আজকে সেমিনার শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পূর্ব ঘোষণা অনুসারে
আজকে আমরা আলাপ করার চেষ্টা করব ইনশাল্লাহ শাইখুল আকবর ইবনু আরবির চিন্তা চেতনা থেকে নির্যাস আকারে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা, বিশেষ করে আরিফদের জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো থেকে ফিল্টারিং করে ইসমাইল হাক্কি বুরসেভি রহমতুল্লাহ আলাই তিনি লুব্বুল লুবাব যে কিতাবটা লিখেছেন, যেটা আমরা বাংলায় মর্মকথার মর্মশ্বাস নামে অনুবাদ করেছি, সেই কিতাবটার অনেকগুলো ধারণার মধ্য থেকে শুধু একটা ধারণা নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ কথা বলবো। এর জন্য যে বিষয়ের শিরোনাম ছিল সেই শিরোনামে আমরা মর্মকথার মর্মশ্বাস লিখে সেখানে আমরা এক লিখে দিয়েছি। তো সেই বিষয়টা হবে আল্লাহর বহু রূপ এবং সেই রূপের প্রেক্ষিতে আমাদের মনে তৈরি হওয়া আল্লাহ সম্পর্কে যে আকীদা, এবং এই ব্যাপারে ইবনে আরবী রাহিমাহুল্লাহ কি নির্দেশ প্রদান করেন সেটা। তো প্রথমে আজকে আলাপের যে শিরোনাম সেই শিরোনামের মধ্যকার যে লেক্সিকোগ্রাফিক্যাল যে নিড আছে, মানে যে শব্দগুলো সেগুলো একটু ভেঙে সেগুলো দিয়ে আমরা কি বোঝাবো সেটা একটু নির্দেশ করে আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর বহু রূপ বলতে আমরা কি বলতে চাচ্ছি? সূরা আল বাকারার 115 নম্বর আয়াত, যেটা আমরা খুতবাতে পড়েছি শুরুতে, যে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম পুরোটাই আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুতরাং তোমরা যেদিকেই নিজেদের মনোসংযোগ ফেরাবে, নিজেদের চেহারা ফেরাবে, দৃষ্টি ফেরাবে, সেদিকেই আল্লাহর ওয়াজহুন তোমরা খুঁজে পাবে, সেদিকেই আল্লাহর ওয়াজহুন বিদ্যমান। এই ওয়াজহুন শব্দটা কোরআনে বেশ কয়েকটা অর্থে এসেছে। আমরা যখন অজুর আয়াতটা পড়ি, সূরা আল মায়েদাতে রয়েছে, যেখানে বলা হচ্ছে বুজু হাকুম, সূরা মায়েদার সম্ভবত 5 নম্বর আয়াত, তোমরা তোমাদের ওয়াজহুন ধৌত করো। একইভাবে সূরা রহমানে রয়েছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। তো মানুষের ক্ষেত্রে এবং খোদার ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ এই ওয়াজহুন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু একেবারে প্রাথমিকভাবে যদি আমরা গভীর কোনো লেক্সিকোগ্রাফি বা হারমিওনিটিক্সে নাও যাই, তারপরেও এর কমন অর্থ হলো দুটো। এক হলো চেহারা, আরেকটা হলো সত্তা। চেহারা মূলত পুরো সত্তার, এটা সিমিলার, অলমোস্ট এটার অর্থের দিক থেকে এটা সিমিলার, পুরো অস্তিত্বকেই মিন করে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা দৃষ্টি ফেরাও না কেন সেদিকেই দেখবে আল্লাহর সত্তা উপস্থিত, আল্লাহর চেহারা উপস্থিত। তো এই সত্তা অর্থে, আল্লাহর অস্তিত্বের প্রকাশমানতার অর্থে আমরা এখানে আল্লাহর রূপ কথাটা ব্যবহার করেছি। এরপরে হলো আকীদা। আমাদের আজকের শিরোনামের একটা গুরুত্বপূর্ণ শব্দ হলো আকীদা। আইন কাফ দাল আকদুন, এই শব্দের অর্থ বন্ধন, বেঁধে ফেলা, সীমাবদ্ধ করা, ডিফাইন করা, নির্দিষ্ট ছাঁচ এবং ধাঁচের মধ্যে ফেলা।
কোরআনে এই শব্দটাও ব্যবহার করা হয়েছে কয়েক জায়গায়। তবে কোরআন এবং হাদিসের কোথাও, যে মূল যত টেক্সট আছে আমাদের সামনে, সেখানকার কোথাও এই আকিদা শব্দটিকে বর্তমানে যে আকিদা শাস্ত্র হিসেবে দেখানো হয়, সে অর্থে কোথাও দেখানো হয়নি। বরং কোরআন হাদিস ইমানের কথা বলে। তো ইমান থেকে আকিদা নামে যে শাস্ত্র তৈরি করা হয়েছে, যে তাত্ত্বিক বিকাশ ঘটানো হয়েছে, সেই অর্থে কোরআন হাদিসে কোথাও নেই শব্দটি। বন্ধন, বিয়ে ইত্যাদি অর্থে এই আকদুন শব্দটা কোরআন কোরআন হাদিসে এসেছে। যেমন সূরা মায়েদাতেই আছে, প্রথম আয়াতি আউফু বিল উকুদ, প্রতিজ্ঞা অর্থেও এসেছে যে তোমরা তোমাদের প্রতিজ্ঞা পূর্ণ করো। কিন্তু আমরা সে সমস্ত অর্থ এখানে বোঝাবো না। এখানে আকিদা শব্দের অর্থ থাকবে ইসলামের যে মৌলিক বিশ্বাসসমূহ, সেই বিশ্বাসসমূহকে কেন্দ্র করে যে তাত্ত্বিক শাস্ত্রীয় বিকাশ ঘটেছে, সেটাকে আমরা আকিদা হিসেবে এখানে অভিহিত করব। আচ্ছা, এই দুটো শব্দ নিয়েই বলার ছিল। উম, এই শিরোনামের যে দুটো কিওয়ার্ড, আল্লাহর বহু রূপ ও আমাদের আকীদার সীমাবদ্ধতা, সেটার রিকনসিলিয়েশন করার চেষ্টা আমরা করব। সেই দুইটাকে জোর বেজুর করে দেখব যে এটা কোন দিকে যাচ্ছে। তার আগে বলে নিই, ইবনু আরবীর চিন্তা তত্ত্বে এই মহাজগতে, মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে, সবকিছু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত তথা গুণ ও নামের প্রকাশ। এই নাম ও গুণের যে প্রকাশ সর্বত্র, সেটা একইভাবে প্রকটিত হয়নি। এমনকি ঐশী জগতের কোনো আত্ম উন্মোচন দ্বিতীয়বার ঘটেই না। তার সত্তার অসীমতা যেমন, তেমনি তার আত্মপ্রকাশের বহু মহিমা, আত্মপ্রকাশের বহু পদ্ধতি। মাশাহিদুল আসরার ইবনে আরবী বলেছেন যে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভেতর দিয়ে প্রতিটা একটা পলকে 70,000 ঐশী রহস্য উড়ে যায়, যার সবগুলোই আল্লাহ রাব্বুল আলমিনের বিভিন্ন নাম ও গুণের গভীরতম বোধ এবং উন্মোচন। তো আরেফ ব্যক্তি সেগুলো তার হৃদয় থেকে ধরতে পারে। তো একইভাবে এই বিশ্ব চরাচরে সব সময় সর্বত্র আল্লাহর রূপ মহিমা প্রকাশ পেয়ে যাচ্ছে, তার নামের এবং তার গুণের মহিমা প্রকাশ পাচ্ছে। এই সমস্ত প্রকাশকে কেউ যদি একসাথে ধরে ফেলতে পারতেন, একসাথে বুঝে ফেলতে পারতেন, উপলব্ধি করে ফেলতে পারতেন, সমস্ত প্রকাশকে, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলমিনকে পরিপূর্ণভাবে চিনতে পারতেন। এবং মানুষের মধ্যে এই সম্ভাবনাটা আছে যে সমস্ত প্রকাশকে আল্লাহর একসাথে বুঝে ফেলা, একসাথে উপলব্ধি করে ফেলা। তো যিনি এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে পারেন, পসিবিলিটিটাকে অ্যাকচুয়ালাইজ করতে পারেন, তিনি হয়ে ওঠেন ইনসানে কামেল। আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত সিফাত, আসমা ওয়াস সিফাত, সবগুলোর হাকিকত, রিয়েলিটির উপলব্ধি লাভ যিনি করতে পারেন।
আচ্ছা, ইনসানে কামেল এই পুরোটা একসাথে ধরতে পারার কারণে তার মধ্যে যে কগনিটিভ বা জ্ঞানীয় যেই মারেফত তৈরি হয়, সেটা খোদার পূর্ণ মারেফত। অপরদিকে ইনসানে কামেল ছাড়া অন্য যারা আছেন, আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের কেউ কেউ হয়তো শরীয়ত ধরি, কেউ কেউ হয়তো জজবা ধারণ করি, কেউ কেউ হয়তো আল্লাহর রহমত নামটা বুঝি জীবনের ভিতর দিয়ে গিয়ে। কারোর কারোর জীবনে এতটা ক্রুয়েলটি কাজ করে, এতটা ক্রুয়েলটির বাস্তবায়ন ঘটে যে তিনি শুধু আল্লাহকে কঠোরতম হিসাবে বুঝতে পান। কারোর কারোর মধ্যে এত বেশি প্রণয়াবিষ্টতা থাকে যে তিনি আল্লাহকেই প্রেম মনে করেন, শুধু প্রেম। এভাবে এক একটা বা একাধিক নাম গুণ ইত্যাদির ভিতর দিয়ে আমরা আমাদের জীবন পার করি, এবং আল্লাহ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিও ওরকমই থাকে, যে জীবনটা আমরা যাপন করি। এগুলো নির্ধারিত হয় অনেক বেশি পরিবেশগত, মনস্তাত্ত্বিক ও বায়োলজিক্যাল বিভিন্ন ফ্যাক্টরের কারণেই সেগুলো নির্ধারিত হয়। যেমন নারী পুরুষের যে বায়োলজিক্যাল পার্থক্য, একটা নারী আর একটা পুরুষ আল্লাহকে একইভাবে উপলব্ধি করতে পারবেন না। কিংবা নারী সাধারণত আল্লাহর যেই গুণগুলো সহজে বুঝতে পারেন, পুরুষের জন্য হয়তো খানিকটা তার ব্যতিক্রম। একইভাবে পুরুষের বেলায়ও নারীর ক্ষেত্রে তার ব্যতিক্রম। যেমন কর্তৃত্বের গুণ যেটা, সেটা নারীর চাইতে পুরুষের জন্য বুঝতে পারাটা খানিকটা সহজ। এটা বায়োলজিক্যাল ফ্যাক্টর, এটা ন্যাচারাল ট্রুথ। ফলে আমাদের মতো, আমরা নাকেস যারা, কামিল নই যারা, তারা আল্লাহ রাব্বুল আলমিনের পরিপূর্ণতাকে বুঝতে পারি না। বুঝতে না পারার কারণে আমরা আমাদের জীবনে যা ঘটে, আল্লাহর সাথে আমাদের সাথে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের ভিতর দিয়ে গিয়ে আমরা আল্লাহকে সত্যায়ন করি। আমাদের জীবন বলতে আমরা যখন কোরআন হাদিসও পড়ি, তখন সেগুলোর অর্থ আমাদের পরিবেশ, আমাদের মনস্তত্ত্ব এবং আমাদের কনস্টিটিউশনাল এলিমেন্ট ইত্যাদির ভিতর দিয়েই নির্ধারিত হয়। আমাদের অর্থের বোঝাপড়াও সেভাবেই নির্ধারিত হয়। এটা এটা খুবই সহজ বুঝতে। একজন মানুষ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়লো, সে কোরআনের একটা আয়াতের অর্থ যেভাবে বুঝবে, একটা মানুষ যদি আহ ক্যামব্রিজের ইসলামিক স্টাডিজ থেকে পড়েন, তিনি আলাদাভাবে বুঝতে পারেন। এটা খুবই কমন ব্যাপার, তার কাছে অন্যভাবে ধরা দেবে। তো এই যে অনিবার্য পার্থক্যগুলো আমাদের মধ্যে হয়, এই অনিবার্য পার্থক্যগুলোকে আমরা এমন ভাবে আঁকড়ে ধরি, আল্লাহর ব্যাপারে আমাদের উপলব্ধিগুলো আমরা এমন ভাবে আঁকড়ে ধরি যেন এটাই আল্লাহ সম্পর্কে চূড়ান্ত সত্য, এর বাইরে কোনো সত্য নেই। যখন কোনো ব্যাপার এই অবস্থায় চলে আসে যে এটাই চূড়ান্ত সত্য, আল্লাহ সম্পর্কে আমি যা ভাবছি সেটাই চূড়ান্ত সত্য, এবং এর বাইরে কোনো সত্য অন্য, যখন এই পর্যায়ে আসে তখন সেই ব্যাপারটাকে আকীদা বলা হয়। এটা এত শক্ত দাবি আমি কেন করছি? কারণ এক আকীদা আরেক আকীদাকে স্বীকৃতি দিতে আমরা দেখি না। শরীয়তের যে আমলগুলো আছে, হাত নাভির উপরে বাঁধবে না বুকের বুকের উপরে বাঁধবে বা নাভির নিচে বাঁধবে, এটা একে অপরকে, মানে আমি যদি নাভির নিচে বাঁধি, কেউ যদি বুকের উপর বাঁধে, তার নামাজ আমরা বাতিল করি না। দুটোকেই আমরা স্বীকৃতি দেই আর একটা পালন করি। এর জন্য সেটা আকীদা হয়ে ওঠে নাই। যখনই এরকম কথাবার্তা উঠবে যে নাভির নিচে বাঁধতে হবে, বুকের উপর বাঁধলে নামাজ হবে না, তখন সেটা আকীদার রূপ নেয়। কেন? কারণ শরীয়ত
তো তার সাথে একটা মিনহাজ আছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআ ওয়া মিনহাজা। শরীয়তের সাথে একটা পদ্ধতি দেওয়া থাকে, এবং এই পদ্ধতি ভেতর দিয়ে গিয়ে শরীয়ত কয়েকটা রূপে প্রকাশিত হতে পারে। কিন্তু আকীদা মানে হলো বন্ধন, দৃঢ় বিশ্বাস, এমন বন্ধন যে আসলে ওইটা ছোটাইতে গেলেও মোহরের টাকা দিতে হয়। মানে জরিমানা ছাড়া এটা ছোটানো যায় না। মানে ধরেন আমরা আক্ত 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 করি না বিয়ের সময়, এই বন্ধন ভাঙতে গেলেও জরিমানা দিয়ে তারপরে ভাঙতে হয়। তো এটা হলো এত দৃঢ় বিশ্বাস। যখন কোনো বিশ্বাস এরকম দৃঢ় হয়ে ওঠে, তখন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এটা সূরা রুমের 32 নম্বর আয়াত। প্রত্যেকটা গোত্র তার নিজের কাছে যা আছে তা নিয়ে খুব সন্তুষ্ট, ওটা নিয়ে আনন্দে হেসে খেলে দিন কাটাচ্ছে। এর বাইরের কোনো সত্যের সম্ভাবনার কোনো দরজা তারা ছেড়ে দিতে চান না। এর জন্য আকীদাগুলো বিপরীতমুখী হওয়ার পরে সেগুলোর উপর ভিত্তি করে ইসলামের ইতিহাসে বহুবিধ তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এমনকি খুনাখুনি হয়েছে। এই 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 সমস্ত ইতিহাসের দিকে আমরা যাব না, গেলে আমাদের মূল বার্তাটা আমরা হারিয়ে ফেলব। তো যখন আমরা আমাদের জীবনে কোনো একটা বিষয়কে উপলব্ধি করি আল্লাহ সম্পর্কে, এবং সেটা আমি বিশ্বাস করি, তখন সেটা কি সত্য নয়? অবশ্যই সত্য। আমার সাপেক্ষে আমি যেটা বুঝতে পারলাম, আমি বুঝলাম আল্লাহ দয়াময়, আল্লাহ প্রেমময়, এবং যেদিকেই চোখ ফিরাই সেদিকেই আল্লাহর সত্তা উপস্থিত, এটুকু আমি বুঝলাম। তো এটাকে আমি অবশ্যই সত্যায়িত করব। কিন্তু এই সত্যায়নটা যখন আমার আত্মম্বরিতায় পৌঁছাবে, আত্মম্বরিতার মানে হচ্ছে সত্য ও সত্তার মধ্যকার দেয়াল হিসাবে তৈরি হবে, সেটা মানে বায়াসের মধ্যে আমরা চলে যাব। আমি যখন বুঝতে পারি আল্লাহ দয়াময় প্রেমময়, তারপরে তার অন্যান্য তার কাহারিয়াত, তিনি যে মানুষকে গুমরাহ করেন, তার নাম যে আল মুদিল্লু, একই সাথে আল হাদি, তিনি যে একই সাথে রাহমান এবং কাহার, এই দুইটার ব্যালেন্স করতে না পেরে আমরা যদি একটাকে বেছে নিই, তাহলেও আমরা আল্লাহর কোনো না কোনো নাম ও গুণের চর্চাই করছি বটে। কিন্তু আমি যেটা বেছে নিলাম বা আমার জীবনে যেটা প্রকাশিত হলো, সেটাকে জীবনভর প্রমাণ করার জন্য নিজেকে কনভিন্স করা থেকে শুরু করে, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে, কোরআন হাদিসের দলিল ইত্যাদি ঘাটাঘাটি থেকে শুরু করে আমি যদি সব করতে থাকি, শুধু আমি যেই বাস্তবতার মধ্যে আছি সেই বাস্তবতাটাকেই প্রমাণ করার জন্য, সেটাকেই শক্তিশালী করার জন্য, তাহলে আমার জন্য সেটা শক্তিশালী হবে, সত্য হবে, তা সত্য। কিন্তু যখন সাবজেক্টের সীমানা থেকে বের হয়ে সোসাইটিতে সেটাকে কমিউনিকেট করা হবে, তখন সত্য ও সত্তার মধ্যকার মধ্যে একটা দেয়াল তৈরি হবে। কারণ আমি যেভাবে এটাকে প্রমাণ করার জন্য যেই অ্যাকশনটা করেছিলাম, সেই অ্যাকশন মূলত করেছিলাম কনফার্মেশন বায়াসের জন্য, ফলে সোসাইটিতে সেটার রিয়েকশন তৈরি হবে। অথচ আমার মতোই সমাজের অন্য যে সদস্য আল্লাহর যে আহ, সিফাত এবং ইসিম ধারণ করছেন, চর্চা করছেন, তিনিও একইভাবে ঠিক আমার সমান অধিকার নিয়ে তিনিও একইভাবে আল্লাহর কোনো নাম গুণ চর্চা করেই যাচ্ছেন। কিন্তু আমাদের সবারই এই চর্চাটা হবে, এই উপলব্ধিটা হবে খণ্ডিত। কোরআনের এই আয়াত অনুসারে সূরা রুমের 32, প্রত্যেকে যার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট, খুশি, সেই খুশি হওয়ার জায়গা অবশ্যই আছে।
এখানে এই খুশি হওয়াটাকে খুব যে ডিনাই করা হয়েছে বিষয়টা এমন না। তথাপি থাকলেও নিজেকে সবসময় পাস করাই আমাদের জন্য জরুরি বিষয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে যখন তার নিজেকে উন্মোচন করে, তার নাম ও গুণ উন্মোচিত করেন। আমার 10 বছর বয়সে আমি আল্লাহর ব্যাপারে যা উপলব্ধি করতাম, যা বিশ্বাস করতাম, আমার 30-এ সেটা করি না। হয়তো অনেক বিষয় একেবারেই বাদ হয়ে গেছে, অনেক বিষয় সংযোজন বিয়োজন ঘটেছে, এবং অনেক বিষয় পুরোপুরি উল্টে গেছে। যদি আমার বয়স আরো 20 হয়, তাহলেও আজকে এখানে বসে আমরা যা বলছি, যা উপলব্ধি করছি, বুঝতে পারছি, তা অনুরূপ থাকবে না। কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন তো তার নাম ও গুণ এবং তার অস্তিত্বের আহ, যে রাজ রহস্য সেগুলো উন্মোচিত করে যাচ্ছেন নিরন্তর। কিন্তু সেগুলো যেখানে প্রকাশ পাচ্ছে, সেই প্রকাশ স্থল যখন ভিন্ন হয়, মাজহার যখন ভিন্ন ভিন্ন হয়, মাজহার যখন যে রূপ ধারণ করে, সেই রূপের যোগ্যতা অনুসারে আল্লাহর এই আত্ম উন্মোচনের অর্থ পাল্টে যায়। আয়নার রঙের মতো বহু কালারের আয়না যদি হয়, এক কালারের লাইটও যদি হয়, তাহলে বহু কালারের আয়না বহু কালারের লাইটকে রিফ্লেক্ট করবে। তো আমরা হলাম সেই আয়নার মতো। কোরআনের অর্থ এক একজন একজন ব্যক্তির জীবনেই বহুবার পাল্টে যায়। পাল্টে যাওয়া উচিত, নতুবা তিনি পরিবর্তিত হচ্ছেন না, তার সত্তাগত বিকাশ ঘটছে না। যদি ঘটনা এমনই হয়, যিনি জার্নিটা করেন, পথ ধরে চলেন, নিজেকে নিরন্তর অগ্রগতির দিকে নিয়ে যান, তিনি তার নিজের ভেতরকারই যে আকীদা, সেটাকেই ঠিকঠাক ধরে রাখতে পারবেন না, পরিবর্তন করতে বাধ্য। কেন? কারণ সত্যিকার অর্থেই আমাদের অস্তিত্বের পরিবর্তনের সাথে, অস্তিত্বের বিকাশের সাথে সাথে আমাদের উপলব্ধি, বোঝাপড়া ইত্যাদি পরিবর্তিত হয়ে যায়। প্রথম পয়েন্ট ছিল এক মানুষ অন্য মানুষের যে বিশ্বাস, সেটাকে ধারণ করতে পারে না। যদি করে, তাহলে পথ থাকে একটাই, অন্ধ অনুকরণ করা। এই অন্ধ অনুকরণ করে ধর্মের ভেতরে আরেক নতুন কঠোর সীমাবদ্ধ ধর্মের যে উদ্ভাব ঘটানো, সেটা হলো আকীদা। প্রত্যেকটা মানুষের মনস্তত্ত্ব, পরিবেশ ইত্যাদি আলাদা হওয়ার কারণে আল্লাহর ব্যাপারে প্রত্যেকের বোঝাপড়া আলাদা, উপলব্ধি আলাদা। প্রত্যেকের রাস্তাটা তার নিজেকেই সফর করতে হয়, প্রত্যেকের খাবারটা যেমন নিজেকে খেতে হয়। ইবনু আরবি রাহিমাহুল্লাহ, তিনি যে মাকামে পৌঁছেছেন, তার পৌঁছার দ্বারা আমার পৌঁছানো হবে না। আমরা শুধু পথ নির্দেশনা নিতে পারি। তিনি যা যা বলে গেছেন সেগুলো তার অনুভব ছিল। কিন্তু আমরা যদি তার কথাগুলো ঠিক, তার কথাগুলোই নিজেদের কথা হিসেবে বলি, সেগুলো হবে লাহওয়াল হাদিস। আমাদের সাপেক্ষে আমাদের কাছে সেগুলোর কোনো অর্থ থাকবে না, উপলব্ধি থাকবে না, শুধু মুখস্থ কথা হবে। তো ফলে প্রত্যেকের রাস্তাটা হাঁটতে হয়, কারোর পৌঁছানোর দ্বারা অন্য কারোর পৌঁছানো হয়ে ওঠে না। যারা হাঁটতে নামবে, যেহেতু প্রত্যেকের পথ স্বতন্ত্র, সেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের স্বতন্ত্র ইজহার, স্বতন্ত্র প্রকাশ এবং উপলব্ধি তার মধ্যে ঘটবে। এটা অনিবার্য। আবার একটা ব্যক্তি যখন সফর শুরু করেন, হৃদয়ের আধ্যাত্মিক সফর,
তার নিজের সত্তার পরিবর্তনের সাথে তার ভেতরের চিন্তা চেতনা ইত্যাদি এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে। যদি এই দুইয়ের কোনো কিছুই না ঘটে, তাহলে ব্যক্তি আকীদার মধ্যে সীমাবদ্ধ আছে। মানে অন্ধবিশ্বাস এবং উপলব্ধিহীন যে কথা আল্লাহর ব্যাপারে, যে সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তে তিনি সীমাবদ্ধ হয়ে আছে। তো ইবনু আরবী এই সীমার ব্যাপারে কি নির্দেশ করেন, সেখানে আমরা যাওয়ার আগে আমরা কোরআনের যে আয়াতটা শুরুতেই পড়েছিলাম, সে আয়াতটা আমরা একটু উদ্ধৃত করব। সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তাইফাতাম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পর তোমাদের উপর আরামের, প্রশান্তির তন্দ্রা প্রেরণ করেছে। তন্দ্রা প্রেরণ করার পর তাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, এই তন্দ্রা একদল মানুষের মধ্যে তাদের মস্তিষ্ক করে ফেলল। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া, এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আল্লাহর প্রতি তারা বিভিন্ন ধারণা পোষণ করা শুরু করলো। এই ধারণার ভিতর দিয়ে তারা নিজেদের জীবনকে উদ্বেগ আকুল করে ফেললো। তারা বলতে লাগলো, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, এসব ব্যাপারের সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের কি অধিকার, আমাদের এই কাজকর্ম, আমাদের সাথে যা ঘটে তার সাথে আমাদের কি যায় আসে। বরং তারা বলতে শুরু করলো, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তাদেরকে বলে দাও যে সমস্ত কর্মই আল্লাহর নিরঙ্কুশ অধিকারভুক্ত। এরপরে আমরা উদ্ধৃত করব আরেকটা আয়াত, সূরা ফাতাহ এর 6 নম্বর আয়াত। ইয়াজুন্নুনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ, মানুষেরা আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করে, তাদের মন্দ ধারণা তাদের উপরেই আপতিত হবে। এই আয়াত দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি, ধারণা মানে কনসেপচুয়ালাইজ করা, থিওরিটিক্যালি আল্লাহর ব্যাপারে কনসেপ্ট তৈরি করা। একদিক থেকে আল্লাহর ব্যাপারে যত কনসেপ্ট হইতে পারে আল্লাহর ব্যাপারে, সবগুলাই হলো মন্দ ধারণা। একটা পয়েন্ট অফ ভিউ থেকে, পয়েন্ট অফ ভিউটা হলো কনসেপ্ট দিয়ে আল্লাহকে পুরোপুরি উপলব্ধি করা এটা অসম্ভব। কারণ আল্লাহর সত্তায় কনসেপ্ট দিয়ে ধরা যায় এমন নাম ও সিফাত যেমন আছে, কনসেপ্ট তার সত্তার বহু দিক আছে। তো শুধু কনসেপ্ট দিয়ে ধরলে আমরা খণ্ডিত আল্লাহকে বুঝতে পারি। আবার আল্লাহ সম্পর্কে যত ধারণা আছে, যত কনসেপ্ট আছে, সবই খণ্ডিত, অপূর্ণ। ফলে আমাদেরকে যেটা করতে হয়, ইবনে আরবীর নির্দেশনা হচ্ছে, আল্লাহর ব্যাপারে সমস্ত কনসেপ্ট ঝেড়ে ফেলে দাও। কোনো ধরনের কোনো প্রিজাম্পশন, পূর্ব অনুমান রাখা যাবে না, কোনো নির্দিষ্ট বিশ্বাস রাখা যাবে না।
যিনি কোনো নির্দিষ্ট বিশ্বাসে আঁকড়ে থাকেন, আল্লাহর ব্যাপারে কোনো প্রিজাম্পশন যদি কারোর থাকে, তাহলে তিনি আরিফ বিল্লাহ নন, তিনি আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আরিফ বিল্লাহ তিনি, যিনি কখনোই কোনো নির্দিষ্ট বিশ্বাসে আঁকড়ে থাকেন না, তিনি হলেন প্রাইম ম্যাটার, হাইউলা যেটাকে বলে। কোরআন যেটাকে হাইউলা বলে, এবং গ্রিক ফিলসফিতে হাইউলা বলে। কোরআন হাবা বলে, ফাকানাত হাবা মানসুরা। এই আরিফ বিল্লাহ হলেন এই হাবার মতো, এমন এক ধুলুকণা, যেই ধুলুকণা দিয়ে সমস্ত অস্তিত্বের জগৎ শেপ নেয়, রূপ নেয়, কিন্তু ধুলুকণার নিজের কোনো রূপ নেই। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে কুদসি, এটা মুসলিম শরীফেও আছে, আনা ইনদা যন্নে আবদি বি। বান্দা আমার ব্যাপারে যেই ধারণাটা পোষণ করে, আমি তার সাথে সেই আচরণ করি। এর অর্থ হলো, সৃষ্টি জগতের যে কেউ যা আচরণ আল্লাহর, মানে যেই ধারণাই আল্লাহর সম্পর্কে পোষণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তা হুবহু ফিরিয়ে দিতে মানে ফিরিয়ে দিতে সক্ষম। কিন্তু যারা যেই ধারণাটা করলেন, তার সবগুলোই খণ্ডিত, অপূর্ণ, একটা দুটো দিক। আচ্ছা, তো এর জন্য ইবনে আরবী আমাদেরকে নির্দেশ করছেন, আল্লাহর ব্যাপারে কোনো সীমাবদ্ধ আকীদা রাখা যাবে না, কারণ আকীদা বলতেই সীমাবদ্ধতা। ইবনে আরবী সতর্ক করছেন যে কেয়ামতের দিন কিছু মানুষ উঠবে অন্ধ। কোরআন থেকে তিনি উদ্ধৃত করছেন, কিছু মানুষ অন্ধ অবস্থায় উঠবে। তারা আল্লাহকে জিজ্ঞেস করবে, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আমরা পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে অন্ধ করে কেন উঠাইল? ধারণা অন্ধদের কাজ। যিনি চক্ষুষ্মান, যিনি দেখেন, যিনি উপলব্ধি করেন, তিনি মূলত জানেন, তিনি ধারণা করেন না। চোখ রেখে, উপলব্ধির হৃদয় রেখে কেউ যদি ধারণা করে, মানে এই যে অন্ধত্ব, এই অন্ধত্ব কিন্তু চোখের অন্ধত্ব না। যারা অন্ধ হয়ে উঠবেন তারা জিজ্ঞেস করবেন, আমরা তো দেখতাম পৃথিবীতে। মানে আল্লাহ জবাব দিচ্ছেন যে তাদের চক্ষু অন্ধ হয় নাই, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদূর, তাদের যে হৃদয় ছিল, বক্ষস্থিত হৃদয়, সেটা অন্ধ ছিল। অর্থাৎ সে উপলব্ধির দরজা বন্ধ করে দিয়ে ধারণার উপর ভিত্তি করে জীবন চালিয়ে দিয়েছে, একটা স্থির বিশ্বাসের উপর ভিত্তি করে। এদের শাস্তি হলো অন্ধ করে ওঠানো। ইসমাইল হাক্কি বুরসেভি তার এই লুব্বুল লুবাব কিতাবের মধ্যে একটা হাদিসও এনেছেন, যে আল্লাহ রব্বুল আলমিন আহ পরকালে তার বান্দাদের কাছে নিজেকে উন্মোচিত করবেন, তার প্রকৃত রূপে তিনি উন্মোচিত করবেন, প্রকৃত প্রকাশিতব্য রূপে। তখন তার বান্দাদের মধ্যে অনেকেই সেটাকে অস্বীকার করবে, যে না, তুমি আমাদের খোদা নও। অথচ সেটাই আল্লাহর প্রকাশিতব্য, প্র- প্রকৃত রূপ। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিন্যাসকে আবার পরিবর্তিত করে তাদের কাছে প্রকাশিত হবেন। তারা তখনও অস্বীকার করবে যে না, তুমি আমাদের খোদা নও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের যে ধারণা ছিল আল্লাহর ব্যাপারে, পৃথিবীতে থাকতে যে ধারণা ছিল, সেই ধারণার প্রতিমূর্তি হয়ে তাদের সামনে প্রকাশিত হবেন। তখন সবাই বলবে, হ্যাঁ, তুমি আমাদের খোদা, তুমি আমাদের আল্লাহ, আমি তো তোমাকেই চিনতাম। তাহলে বোঝা যাচ্ছে, মানুষ নিজের ভেতরে আল্লাহর যে প্রতিমূর্তি বানিয়ে নিয়েছে, সেই প্রতিমূর্তির ইবাদত উপাসনায় মানুষ লিপ্ত, মানুষ নিজের ধারণার খোদার উপাসনায় লিপ্ত। ইবনে আরবী এই ব্যাপারে প্রচন্ড সচেতন করেন কোরআন এবং হাদিস টেনে, যেগুলো আমরা আমাদের আলাপের মধ্য দিয়ে বারবার উদ্ধৃত করে এসেছি।
ইয়ান আমন্ড সুফিজম এন্ড ডিকনস্ট্রাকশন নামে যে বইটা লিখেছেন, আমাদের গত শতাব্দীর বিখ্যাত তাত্ত্বিক জ্যাক দেরিদা এবং ইবনে আরাবির উপর তুলনা করে, কম্পারেটিভ স্টাডি বিটুইন জ্যাক দেরিদা এন্ড ইবনে আরাবি, সুফিজম এন্ড ডিকনস্ট্রাকশন। ডিকনস্ট্রাকশন দেরিদার বিখ্যাত ফিলোসফিক্যাল ইডিওলজি, ফিলোসফিক্যাল লিঙ্গুইস্টিক ইডিওলজি, নিজের ভিতর থেকে কিভাবে স্পিরিটকে বের করে ল্যাঙ্গুয়েজকে ফ্রি করা যায়, সেটা তার বিখ্যাত প্রজেক্ট ছিল। আপনার অফ অফ গ্রামাটোলজি অনেকের পড়াও থাকতে পারে। তো তিনি দেখাচ্ছেন যে জ্যাক দেরিদা যেমন নাকি শব্দকে নির্দিষ্ট আকীদাগত অর্থে, মানে একটা শব্দ কোথাও কেউ লিখলেন বললেন, সেটাকে একটা স্থির অর্থে চিরজীবন রেখে দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে তিনি ডিনাই করলেন। জ্যাক দেরিদা বহু অর্থে সম্ভাবনা বিদ্যমান এবং সম্ভাব্য সমস্ত অর্থকেই আমাদের বিবেচনায় নিতে হবে। টেক্সটকে নির্দিষ্ট কোনো ধরনের শৃঙ্খলে আবদ্ধ রাখা যাবে না। তো এই বইতেই ইয়ান আমন্ড তুলনা করে, জ্যাক দেরিদার সাথে তুলনা করে ইবনে আরবিকে দেখাচ্ছে যে ইবনে আরবি আল হক সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে একই কথা প্রচন্ড জোর দিয়ে একেবারে গভীরতম ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ থেকে ইবনে আরবি সেটাও বলে গেছে যে আল্লাহকে নির্দিষ্ট বিশ্বাসের, নির্দিষ্ট গোত্রের, দৃষ্টিভঙ্গির, এমনকি নির্দিষ্ট ধর্মের উপাস্য হিসেবে আল্লাহর যে রূপ, সেটা থেকেও আল্লাহকে বিমুক্ত চিন্তা করতে হবে। সুবহান আল্লাহ আম্মা ইয়াসিফুন। পৃথিবীর মানুষ যত গুণ তাকে দিক না কেন, আল্লাহ সবকিছু থেকে পবিত্র, তিনি তারও ঊর্ধ্বে, তারও ঊর্ধ্বে। ফলে ইবনে আরবি বলছেন তাহলে খোদা হইল দুইটা। একটা হইল আল ইলাহ আল মুতাকাদ, ধারণার খোদা, গড অফ কনসেপ্ট। আরেকটা হলো এতেকাদুল ইলাহ, অর্থাৎ কনসেপ্ট অফ গড, খোদার আকিদা, খোদা খোদা আসলে কি সেটা খুঁজে বের করা। পৃথিবীর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা আল্লাহকে গড অফ কনসেপ্টে রূপান্তরিত করেছি, আমাদের ধারণার খোদায় পরিণত করেছি। সেই খোদাকেই আমরা সেজদা করি, সেই খোদার নামে আমরা পৃথিবীতে যা ইচ্ছে তাই করি, এবং সেই খোদার কাছেই আমরা পরকালে মুক্তি চাই। ইবনু আরবি বলছেন এটা বিপজ্জনক, অন্তত আরিফের জন্য এটা সম্ভবই না। যিনি আল্লাহকে জানতে চান, চিনতে চান, আধ্যাত্ম পথের যাত্রী, মারেফত হাসিল করতে চান, তার একমাত্র পথ হলো এতেকাদুল ইলাহ, এর পেছনে ছোটা। আল্লাহর নির্দিষ্ট কোনো রূপ, গুণ ইত্যাদি ইত্যাদিকে সীমাবদ্ধ না করে, কোনো আকিদাগত রূপ না দিয়ে, বরং প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে, জীবনের প্রতিটা পরতে পরতে আল্লাহকে আবিষ্কার করতে থাকা। ঠিক যখন যেই অবস্থায় আল্লাহকে আমি উপলব্ধি করেছি, ঠিক তখন সেই মুহূর্তের জন্য আল্লাহ আমার কাছে তেমন। এরপরে যখন আমার স্টেট অফ বিইং বাড়ছে, সত্তার সত্তার মাকাম বাড়ছে, বাড়ার পরে সেই জায়গায় গিয়ে যখন যেভাবে আমি আল্লাহকে উপলব্ধি করছি, সেটা ঠিক তখন, সেটাই আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস। না এর আগেরটা, না এর পরেরটা। কেন আগেরটা পরেরটা নয়? কারণ তিনি তখন সময়ের সন্তান হয়ে উঠেছেন, ইবনুল ওয়াক্ত হয়ে উঠেছেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলমিনের যেই প্রকাশ, সেটাও সবসময় নিরন্তর নতুন। পেছনের উপলব্ধি হয়তো স্মৃতি, সুখ স্মৃতি এবং জ্ঞানীয় তথ্য হিসেবে বা উপভোগ হিসেবে আমাদের মধ্যে থেকে যাবে,
কিন্তু এক্স্যাক্টলি যেই ইনস্টেন্সে আমি যা উপলব্ধি করছি সেটাই আমাদের আকীদা, কোডিফাইড, বিধিবদ্ধ কোনো বিশ্বাস কেউ যদি ধরে রাখেন, ইবনু আরবির কনক্লিউশন হচ্ছে তিনি আরিফ বিল্লাহ নন। আর যদি আরিফ বিল্লাহ হয়ে থাকেন, কেউ যদি আরিফ বিল্লাহ হয়ে থাকেন, তিনি সমস্ত রূপকে, যে কথা বলে আমরা শুরু করেছিলাম আমাদের আলোচনা, সমস্ত রূপকে পরিগ্রহণ করেন। কারণ তিনি মূলত রূপ না, তিনি রূপের মধ্যকার যে মর্ম আছে সেই মর্মকেই তিনি জানেন। এই মর্মের বহু রূপ হওয়া সম্ভব, সেটাও তিনি জানেন। ফলে কেউ যদি যে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, আরিফ ব্যক্তি মনে করেন সে ঠিকই বলেছে, বিরোধিতা করেন না। কেউ যদি বলে আল্লাহ আরশে সমুন্নত হয়েছেন, আরিফ ব্যক্তি বলে না, ঠিকই আছে। কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্রই বিরাজমান আছেন, আরিফ ব্যক্তি বলে হ্যাঁ ঠিকই আছে। কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অতিক্রান্ত, আরিফ ব্যক্তি বলেন তাও ঠিক আছে। তখন আরিফ বিল্লাহ জানেন, আল্লাহর পরিচয় লাভকারী ব্যক্তি উপলব্ধি করেন আল্লাহকে সমস্ত রূপে, তিনি একাই সমস্ত রূপে পরিগ্রহণ করেন তাকে, সর্বত্র তাকে দেখতে চান। ফলে মারেফতের আলো এবং উপলব্ধি যার মধ্যে পৌঁছায় না, তার দ্বারাই কেবল সম্ভব আল্লাহর অস্তিত্ব নিয়ে ধারণার বশবর্তী হয়ে বিতর্ক করা। অনেকে বলতে পারে তাহলে কোরআন হাদিসে যে এইভাবে বলা আছে, হ্যাঁ কোরআন হাদিসে বলা আছে, তারপরেও ভিন্ন ভিন্ন কেন হচ্ছে? সেগুলো আমরা আমাদের পুরো আলাপ জুড়েই বলে এসেছি। ব্যক্তির নিজের অবস্থান এবং অন্য ব্যক্তি, এক এক ব্যক্তির কাছে এক এক রকম বোঝাপড়া তৈরি হওয়া, সেটা অনিবার্য ব্যাপার। এর জন্য এই পার্থক্য তৈরি হবেই। সবাই কোরআন হাদিস বলবে। আরিফের কাজ হলো, মারেফাত পন্থীর কাজ হলো সবাইকে ভালোবেসে, কেউ যদি কোনো নির্দিষ্ট আকীদা ইত্যাদিতে আটকে থাকে, যেটা সাধারণ মানুষের কিংবা তার অবস্থান অনুসারে ঠিক আছে এরকম, তাহলে তাকে আরো আল্লাহর আরো উন্নত পরিচয়ের দিকে তাকে ঠেলে দেওয়া, তার উপলব্ধির দোয়ার খুলে সেটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলাপ করলাম তার হৃদয়ঙ্গম করার তৌফিক দান করো, এবং সে অনুসারে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করো। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যে নূর আলম ভাই, আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি ভাই। আম, আল্লাহর বহুরূপ, কিভাবে আল্লাহ নিজেকে প্রকাশিত করেন মানবতার মাঝে, তার সৃষ্টির মাঝে, এবং ওই রূপকে অনুধাবন করার জন্য হৃদয়কে পরিষ্কার করা, হৃদয়কে আম, মানে অ্যাক্টিভ করার যে অনুপ্রেরণা ইউ হ্যাভ গিভেন আস, আলহামদুলিল্লাহ। ইবনে আরবির বই থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন আমাদেরকে। সো এখন ওনার যে আলোচনা এই উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কমেন্ট বা বক্তব্য বা মানে মন্তব্য থাকলে প্লিজ বলুন। হাত তুলুন অথবা ইশারা করুন। আম, আমি ফ্লোর দেব ওনাকে। কোনো প্রশ্ন আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়াজুল, ইয়েস, গো অ্যাহেড জি, প্লিজ। আমার একটা কোশ্চেন আছে ফজল ভাইয়ের কাছে, ওকে। যে আমরা এই স্পিরিচুয়াল জার্নিতে ষষ্ঠ এবং সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনার ক্ষেত্রে কি স্বাধীন হতে পারি? রবি ভাই প্রশ্নটা বুঝতে পেরেছেন? যে আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, তারপরেও রিয়াজুল রিপন ভাইকে বলবো উনি যেন আর একটু
বিস্তৃত করেন, কারণ এই প্রশ্নটা এতটুকুতে থাকলে আমাদের আলাপ দীর্ঘ হতে পারে। আমি আরো জি ভাই, স্পেসিফিকলি। আমি আমি আর একটু বলতেছি ভাই কোশ্চেনটা, যে অনেকে তো আমরা দেখি যে ষষ্ঠ সম্পর্কে যদি কোনো কথা বলতে চায় তখন থামিয়ে দেয় যে এটা মানে এরকম বলা যাবে না, হ্যাঁ আকীদা হয়ে যাচ্ছে। যেমন আমরা জানি যে আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেকেই মহান ষষ্ঠটাকে দেখেছেন, এটা আমরা জানি। এক একজন এক এক ভাবে দেখেছেন কিংবা এক এক রূপে দেখেছেন। তো এই যে চিন্তা ভাবনার ক্ষেত্রে যে আমরা ষষ্ঠটাকে আহ মানে তালেবুল্লাহ হিসেবে এবং আরেফ বিল্লাহ হিসেবে অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করি। তো এই বিষয়গুলা আমি জানতে চাচ্ছি যে আমরা কি আরো ডিপলি চিন্তা ভাবনা করতে পারবো? কেন নয়? প্র- প্রত্যেকেই প্রত্যেকেরই নিজের পথটা নিজেকে হাঁটতে হয়, সেটাই আমরা বললাম। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পৌঁছানোর দ্বারা আমাদের পৌঁছানো হয় না। আমাদের আত্ম উপলব্ধি আমাদের জন্য প্রয়োজন। এবং আমাদের আহ, আমাকে এরকম একজন একটা প্রশ্ন করেছিলেন যে তাফসির পড়বো না কোরআনের টেক্সট পড়বো। তো আমি সিম্পলি বলছিলাম কোরআনের টেক্সট পড়া বেশি ভালো, এতে নিজের নিজের সাথে কোরআনের সম্পর্ক সরাসরি হয়। তো উনি বললেন তাহলে এই যে হাজার শত শত তাফসির লেখা হয়েছে, ওনারা তো কোরআন বুঝেই লিখছেন। তো আমি এটা বিনয়ের সাথে একটা উত্তর করছিলাম যে ইবনু কাসির তিনি থাকেন পাহাড়ের চূড়ায়, আর আমরা থাকি নুরির মতো ঝর্ণার নিচে পড়ে। তো আমাদের জীবনের এই যে ব্যবধান, সেই ব্যবধানের প্রেক্ষিতে তার জীবনের নিয়ম নীতি বোঝাপড়া, হৃদয়ের অবস্থানটা আমার সাথে কিভাবে ফিট হতে পারে। বরং আমি আমার অবস্থান থেকে আমার যতটুকু রসদ নেওয়া প্রয়োজন, তার বাইরে যদি আমি অন্যেরটা নিতে যাই, সেটা অনুকরণে পরিণত হবে। তো অনুকরণের ভিতর দিয়ে আহ, যদি আমরা আমাদের জীবন কাটাই, তাহলে কি হবে তার একটা উদাহরণ আমি দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন, তো হঠাৎ করে তিনি নামাজের মধ্যেই জুতা খুললেন। আপনারা জানেন মসজিদে নববীতে জুতা পরে নামাজ হতো। তো জুতা পেছনের সমস্ত সাহাবী জুতা খুলে ফেললেন, অথচ এটা নামাজের কোনো জেনারেল রুল না। জেনারেল যে যে রুল ছিল সেগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, নামাজ হচ্ছে দীর্ঘদিন ধরে। তো হুট করে তিনি যখন জুতা খুললেন, সবাই জুতা খুললেন। নামাজের পরে রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা জুতা কেন খুললা? তা আপনি খুলেছেন। তা আমি খুলেছি, তাই বলে তোমরা খুলবা? আমাকে তো জিবরাইল বলেছে আমার জুতার পায়ের নিচে, আমার জুতার নিচে ময়লা। তোমাদের তো সেটা ঘটেনি। তো এই হলো অনুকরণ প্রিয়তার, আমি ঠিক বিপদ বলবো না। অনুকরণ করতে করতে অনেক সময় মানুষ যদি খুব বেশি, মানে অনুকরণ করতে করতে অনুকরণের সাথে যদি উপলব্ধি যুক্ত করে, অনেক সময় মানুষ সেই উপলব্ধিতে পৌঁছেও যায়, অনুকরণ করতে করতে হয়েও যায়। এটা আল্লাহর এক বিশেষ রহমত, এটা থাকে। কিন্তু জেনারেলি এই অনুকরণকে অথবা অন্যের কথাকে ঠিক একেবারে মাথার মুকুট হিসেবে নেওয়ার চেয়ে বরং নিজের জীবনের উপর অর্পিত যে খোদাই দায়িত্ব আছে, সেগুলো পালন করার মধ্যে আমি ব্যক্তিগতভাবে সার্থকতা বেশি দেখি। জি, রিয়াজুল ভাই। ভাই, আপনার আজকে আলোচনা থেকে মানে এত সুন্দর একটা কনসেপ্ট মাথায় আসছে এবং খুব বুঝতে পারছি, যা কোনোদিন কল্পনা করতে পারি নাই যে লাহোল হাদিস এই বিষয়টা আজকে আলোচনা আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম। এটা আমি কোনোদিন জানতামই না এরকম ভাবে আসলে চিন্তা ভাবনা করা যায় কিনা। যে আলহামদুলিল্লাহ। আমরা আসলে নকল করতে করতে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি, নিজের আসলে কোনো চিন্তা ভাবনা করার যে একটা বিষয়, নিজে যে চিন্তা আমরা করতে পারি, এটা যে আমার একটা অধিকার আছে, এটি আমরা হারিয়ে ফেলছিলাম। ভাই, আপনাকে ধন্যবাদ বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারও ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আমি ওই তৌহিদ ভাইকে প্রশ্ন করার জন্য জি, ফ্লোর আসসালামু দিচ্ছি। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম। আহ, প্রথমেই ধন্যবাদ দিই বক্তাকে তার সুন্দর
করে উপস্থাপন করার জন্য। আপনার বক্তব্যটা খুব সুন্দরভাবে বলছেন এবং বেশ কঠিন বক্তব্যকে সহজ করে বলছেন। তো আমার যে প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব আহ ধ্যান ধারণা বা নিজস্ব চিন্তা ভাবনাকে প্রাধান্য দিই, এটা যেটা যেটা এখানে আপনি বারবার বলছেন যে প্রত্যেকে তার নিজের মতো করে স্রষ্টাকে চিনবে, স্রষ্টার রূপ এবং গুণগুলো দেখবে, সেক্ষেত্রে দেখেন একটা জিনিস যেটা হচ্ছে, আমাদের ইউনিটি পুরোপুরি ভেঙে যাচ্ছে, আমাদের কিছু কনফ্লিক্ট বলে কিছু থাকবে না তাহলে। এবং যেটা হবে হচ্ছে যে প্রত্যেকে নিজের একটা ধর্ম বের করবে এবং আহ ইবনে আরবি কি সেটা চেয়েছিলেন? এটাই আমার প্রশ্ন। আহ, ধন্যবাদ ভাই সুন্দর জিজ্ঞাসার জন্য। আপনার কোশ্চেনের দুইটা সেগমেন্ট। একটা হলো যে প্রত্যেকেই যদি নিজের মতো করে নিজেরটাকে প্রাধান্য দেন তাহলে প্রত্যেকের নিজের আলাদা ধর্ম হয়ে উঠবে। আর দ্বিতীয়টা হলো ইবনে আরবী এমনটাই বলেছেন কিনা। জি, 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 ঠিক। আহ, প্রথম প্রথম সেগমেন্টটা নিয়ে যদি বলি, যদি প্রতিটা মানুষ এক একটা ধর্ম বের করে ফেলে তাহলে তার অনুসারী থাকবে না। এটা একদিক থেকে খুবই ভালো ব্যাপার। যার ধর্ম সেই মানবে, কোনো অনুসারী থাকবে না। হ্যাঁ, তখন ইউনিটি বলতে এই প্রত্যেকের একটা ধর্ম আছে, ওটাই হবে ইউনিটির ভিত্তি। অর্থাৎ বিষয়টা হলো, এখন যেরকম বিভিন্ন সেগমেন্ট আছে, আমাদের আকীদার বিভিন্ন সেকশন আছে, সেক্ট আছে, তাদের মধ্যকার যে মারামারির যে শক্তি সেটা আর থাকবে না ইনশাল্লাহ। না, না, সেটা আচ্ছা, থাকবে। আর সেটা থাকবে, সেটা অন্যভাবে থাকবে, সেটা পরে আলাপ অন্য, করবো। হ্যাঁ অন্যভাবে থাকবে, সেটা পার্সোনাল স্ফেয়ারে চলে আসবে, তাই তো? হ্যাঁ, 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 জি। পার্সোনাল স্ফেয়ারে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। তো এটা যদি অনিবার্যই হয়, আমি এটা লম্বা চূড়া আলাপে যাওয়া এখন কঠিন হবে, তারপরেও সেটা যদি অনিবার্যই হয়, কিন্তু আমার ব্যক্তির উপর যে অর্পিত দায়িত্ব যেগুলো আছে, কোরআন সুন্নাহ আমার ব্যক্তির উপর যে অর্পিত দায়িত্ব যেগুলো আরোপ করে, সেই আরোপের মধ্যে এই এটা তো খুবই প্রাথমিক ব্যাপার যে আমাকে আমার 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 কাজটা আমাকে করতে হবে, আমার জি, প্রচেষ্টাটা আমার চালায় যেতে হবে, এটা প্রথম দায়িত্ব। এরপরে অবশ্যই আমরা কারো না কারো নির্দেশনায় যাব, যেমন আমরা ইবনে আরবীর নির্দেশনায় যাচ্ছি, কিন্তু যাওয়ার পরেও আমরা বলছি একটা জিনিস, আমরা সতর্ক থাকছি শুধু, যে তার মুখস্থ কথাগুলোই সমাজে প্রতিষ্ঠার জন্য আমি কোনো চেষ্টা করব না। আমি যেদিন সেগুলো আমার ভেতরে উপলব্ধি করব, সেদিন আমি হয়তো সেটা বলার অধিকার পাবো। তাও আবার সেই শর্তে যে অন্য কারোরটা আমি বাতিল করছি না। আমাদের প্রবলেম যেটা হয়, প্রত্যেকে তার ধর্ম যদি আলাদা করেও ফেলে, কিন্তু কারোরটা কেউ যদি বাতিল একেবারেই না করে, মানে আমাদের আলাপের যে প্রস্তাবনা, কিংবা কোনো সেক্ট যদি তার আকিদাকে অন্য কারোর আকিদাকে বাতিল যখন বাতিল না করে তখন সেটা আকিদাই হয়ে ওঠে না। আমি সেটাও আমার কথায় বলেছিলাম যে আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা দিয়ে আমি যখন ডিফারেন্ট কোনো বিশ্বাসকে বাতিল না করি, ততক্ষণ পর্যন্ত এটা আকিদাই হয়ে ওঠে না। এটা শরিয়ার লেভেলে থাকে, শরীয়তের লেভেলে। হ্যাঁ, একটু হ্যাঁ, আগে আমি আমরা যেটা বুঝতে বলছি। পেরেছি। জি, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হলো ইবনে আরবি রাহিমাহুল্লাহ। ইবনে আরবির ব্যাপারে আপনার এই আহ, যে কোশ্চেনটা, ইবনে আরবি এই ধরনের কোন নির্দেশনা দিয়েছেন বলে আমার আমার জানা নেই। আহ আচ্ছা, এটা মানে, আচ্ছা, এটা সম্পূরক প্রশ্ন ছিল। যাই হোক, আমি জি ঠিক আছে, জি আজকে আপাতত এখানেই থাকুক। যে মানে আমি সেটা বলতে চাচ্ছিলাম যে আহ এক একজন মানুষের ক্যাপাসিটি এক এক রকম। জি মানে হচ্ছে যে আল্লাহ তাআলা সবাইকে সব ক্ষমতা দিয়ে সব ক্ষমতা সমান করে দিয়ে পাঠান নাই। ফলে আমরা জি যখন নিজস্ব উপলব্ধির উপর ভরসা করব, তার মানে জি আমরা আসলে এক একজনের এক এক রকম ক্ষমতার কারণে আমাদের উপলব্ধি হবে এক এক রকম। এখন জি মানুষের মধ্যে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে মানুষ ভুল করে আবার ঠিকও করে, মানুষ সবকিছু ঠিক করে তা তো না। উপলব্ধি জি মানুষের সবকিছু যে ঠিক হবে তা কিন্তু না, ভুলও হতে পারে। কিন্তু ভুল জি উপলব্ধিকেও সে কিন্তু বলবে যে না, এটা আমার উপলব্ধি, এটা আমার জন্য ঠিক। জি এটা বুঝতে বুঝতে পারছেন যে এটা বলবে যে এটা আমার উপলব্ধি এবং এটা আমার জন্য ঠিক। এবং জি পরে ফলে হবে কি যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে আলাপ করতে পারবে না, ডিসকাশন বন্ধ হয়ে যাবে। তো কারণ হচ্ছে যে প্রত্যেকের নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা আছে, প্রত্যেকে আলাদা। এবং যখনই আমি অন্যের অন্যের চিন্তার উপরে আমার চিন্তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, তখন এটা একটা সংঘাতের সৃষ্টি করবে। তো আহ, সেই জন্য আমি বলতে চাচ্ছি যে ইবনে তাইমিয়া যে আলাপ, যে জিনিসটা, এই জিনিসটা উনি ক্লিয়ার করছেন কিনা, এই জিনিসটা কিভাবে
আমরা এক্সপ্লেন করব, কারণ আহ মানে ইবনে মানুষের আরবি, ক্ষমতা। জি জি জি, আমি 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 তাহলে দুটা দুটা মিনিট একটু বলে ফেলি। ইবনে জি আরবি জি দুইটা পর্যায় নিয়ে কথা বলে। একটা হচ্ছে আরিফ বিল্লাহর পর্যায়, জি। মানে যারা মারেফতের পথে চলতে চলতে মারেফত প্রাপ্ত হয়ে গেছেন, অথবা এই আল্লাহর পরিচয়ের জন্য সবকিছু ছেড়ে ছুড়ে এদিক দিয়ে ছুটছেনই। আরেক দল হলো আমাদের মতো জেনারেল পিপল। আমরা মারেফত যারা প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য স্থির বিশ্বাসকে ইবনে আরবী হারাম করেছেন, মানে ফতোয়া দিয়েছেন আর কি। হারাম করেছেন বলতে হারাম ফতোয়া দিয়েছেন, যে তাদের জন্য এটা পসিবলই না যে তারা কোনো স্থির বিশ্বাসে আটকে থাকবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত রূপে তার নাম গুণ প্রকাশ করতে পারেন, তার সবকিছু জানার কারণেই তিনি আরিফ বিল্লাহ। ফলে তার জন্য এই এক ধরনের রায় ইবনে আরবীর। আর আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য, তাদেরকে তিনি বলেন আরিফ বিল্লাহ হওয়ার জন্য, কিন্তু আরিফ বিল্লাহ হওয়ার আগ পর্যন্ত আমরা যে বিশ্বাসকেই ধারণ করে রাখি, সেগুলো তিনি আহ সমাজ নির্দেশ করলেও, সেগুলোর নাকাদ বা ক্রিটিক করলেও, তিনি সেগুলোকে আল্লাহর বিশ্বাসের অন্তর্ভুক্তই না, কিংবা কুফরি সেটাও বলছেন না। সেটা বলছেন না এক ইন্টারেস্টিং কারণে। কারণ আরিফ বিল্লাহ জানেন যে মানুষ যদি তার ধারণার খোদাকেও ইবাদত করে, হ্যাঁ তাহলেও জি সে মূলত আসলে খোদারই ইবাদত করতে চাইছে, অন্য কারোর তো না। জি। আচ্ছা, তো এখন তার ধারণার মধ্যে তার যে আহ, আংশিক আংশিক যে খোদায়িত্ব তার ধারণার মধ্যে আছে, তার ধারণা অতটুকু খোদায়িত্বকেই ধারণ করতে সক্ষম, মানে তখনও পর্যন্ত। এই কারণে তার মধ্যে খোদায়িত্বের যতটুকু আছে, সে ততটুকুকেই যখন ইবাদত করে, তখন এই যে অংশটা, আংশিকতাটা, সেটাও তো খোদারই অংশ, এটা অখোদার অংশ তো নয়। না, খোদার অংশ, কিন্তু এটা খণ্ডিত অংশ হতে পারে। হ্যাঁ, খণ্ডিত অংশ। তো হুম। খণ্ডিত অংশ হইলেও খোদারই খণ্ডিত অংশ, মানে খোদারই জি জি। খণ্ডিত অংশের ধারণা, আংশিক ধারণা আর কি। এটা না, এটা ভাষায় কিন্তু আনা খুবই আপনি খুবই আপনি যদি এখানে একটা চিন্তা করেন যে খোদার অপোজিটে যেমন ইবলিস যদি থেকে থাকে, তাহলে এখানে এখানে ইবলিসের ধারণা আসতে পারে, যেটাকে সে ভাববে খোদার ধারণা। আর যাই হোক, এটা বিশাল টপিক, আমরা ভবিষ্যৎ আলাপ করবো। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আরিফ বিল্লাহ পর্যায়ে চলে গেছে, তাদের যে জ্ঞানটা, এই জি জ্ঞানটা হচ্ছে মারিফতের জ্ঞান। এবং এই জি জ্ঞানটা বেশিরভাগ সময় আপনার ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না। জি ফলে আরিফ আরিফ বিল্লাহদের পক্ষে তারা যে সমস্ত কথা বলে, এটা সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না। মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা এটাকে ও, অন্য অর্থে তাদের নিজেদের মতো করে বুঝে, জি এবং জি এক একজন মানুষ এটা একভাবে বুঝে। যার ফলে এখানে একটা, মানে যেটা আমি বলতে চাচ্ছি যে জ্ঞানটা ঠিক আসলে চ্যানেল ওয়াইজ ট্রান্সফার হয় না আরিফ বিল্লাহ থেকে। কারণ জি তার জ্ঞানটা একদম ব্যক্তিগত জ্ঞান। এই ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা সে ফেস করে, যেটা সে শেখে, সেটা সে ভাষার মাধ্যমে ট্রান্সফার করতে পারে না। এই কথাটা আমি একটা বলতে চাচ্ছি আর কি, এটাই আমার অবজার্ভ। জি জি, ইনশাল্লাহ আরো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা, এনিওয়ে, একটা বক্তব্য অত্যন্ত ভালো ছিল, এবং আমি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি আপনাদের বক্তব্য। জি, ধন্যবাদ। শুক্রিয়া। আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম, ধন্যবাদ। ইয়েস, শুনতে পাচ্ছি, হ্যাঁ। ধন্যবাদ। সো আর কারো প্রশ্ন আছে? নাজমুল ভাই বা ডক্টর দিদার অথবা অন্যান্যরা? তা আমার একটা মন্তব্য ছিল আর কি। হ্যাঁ, আমার- বলুন বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আহ, সুন্দর করে উনি বলেছেন যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আরিফ বিল্লাহ যিনি মারেফতকে অর্জন করেছেন, এখন ওই পর্যায়ে উনার যে জ্ঞান, উনার যে অনুধাবন যেটা আছে, সেটা সাধারণ মানুষের পক্ষে যে বিশ্বাস, তার মধ্যে ডিফারেন্স থাকবে। যেমন আমি দুইটা ইনস্টান্স বলবো আর কি, যেটা মনে আসতেছে আমার। একটা হচ্ছে যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি একটা বলছিলেন, সেটা মন্তব্য করছিলেন যে তোমরা, একটা মানুষের চিন্তার মধ্যে এবং তার অ্যাকশনের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে মানুষের বাহ্যিক অ্যাকশন, আরেকটা হচ্ছে ভিতরে সে চিন্তা করবে স্রষ্টাকে নিয়ে, সে নিজেকে পিউরিফাই করবে এবং সেইভাবে সে একটা মূল উদ্দেশ্যে যাবে, যেটা হলো মারিফাতকে অর্জন করার জন্য সে ওদিকে ধাবিত হবে। এখন
উনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে মানুষ যখন চিন্তা করবে ভিতরে, তখন সে প্রশ্ন করবে। মানে বিভিন্ন যেটা বিশ্বাস আছে, যেটা নর্মাল চিন্তা ভাবনা আছে, সেখানে সে চ্যালেঞ্জ করবে অনেক কিছু কনসেপ্ট। সেটা ভিতরে সে যুদ্ধ করবে এবং সেইভাবে সে তার নিজকে পিউরিফাই করবে। কিন্তু বাহ্যিক ভাবে যেটা মেইন ফাউন্ডেশন যেটা, সেটা হচ্ছে শরিয়ত, আল্লাহর একত্ববাদ। সেইখানে সে তার আকীদা নিয়ে কোনো ডুয়ালিটির প্রশ্ন করবে না। বাহ্যিক অ্যাকশনের মধ্যে ইউনিটি থাকতে হবে, কিন্তু ভিতরে সে যুদ্ধ করবে। মুরাকাবা করুক, কাশফ করুক, ইবাদত করুক, আহ, বিভিন্ন এক্সারসাইজ যেরকম আছে এরকম করে নিজেকে পিউরিফাই করতে পারে। এরকম একটা মন্তব্য উনি করেছিলেন আর কি। আর আরেকটা ইনস্ট্যান্স যেটা, সেটা ইবনে আরবির একটা ইনস্ট্যান্স। সেটা হচ্ছে যে উনি যখন সেন্ট্রাল এশিয়া দিয়ে উনি যখন ট্রাভেল করছিলেন, তখন ওইখানে একজন আহ, ওখানকার অর্থোডক্স খ্রিস্টান তাকে প্রশ্ন করেছিলেন, যে জিজিয়া কর নিয়ে প্রশ্ন করেছিলেন, যে এটা সম্বন্ধে ওনার মতবাদ কি। কারণ উনি ছিলেন লিবারাল চিন্তাধারার আহ, ধারণ করতেন। তো উনি বলেছিলেন যে না, যেটা ফতোয়া যেটা দেওয়া আছে, জিজিয়া কর তাদেরকে দিতে হবে। এবং এটা নিয়ে এখনো কিন্তু ওয়েস্টার্ন যে ফিলোসফিক দিক দিয়ে ইবনে আরবিকে যে গবেষণা হচ্ছে, সেখানে কিন্তু অনেকে আশ্চর্য হয়ে যায় যে উনার মতো একটা লিবারাল চিন্তাধারার মানুষ, যিনি সে সুফিজম ফিলোসফিক ছিলেন, ফিলোসফার ছিলেন, উনিও কিন্তু সেখানে জিজিয়া করের দিকে উনি বলেছিলেন। তো যেটা আমি মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরিফ বিল্লাহ যেটা, সেটা হচ্ছে যে একটা স্পেশাল জায়গা, যেটা প্রত্যেককে বিভিন্ন পথে হবে এবং সেটাকে বিভিন্নভাবে ধারণ করবে। কিন্তু ওই কনসেপ্টটা যদি জেনারেল পাবলিকের মধ্যে নিয়ে আসা হয়, জেনারেল আমরা যারা আছি সাধারণভাবে, আমরা দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আছি, একটা নিয়মের মধ্যে আছি, সেইখানে ভিতরে সেই চ্যালেঞ্জটা করা যাবে। কিন্তু বাহ্যিকভাবে এই ডুয়ালিটি এবং এই মাল্টিসিটি, যে মাল্টিপ্লিসিটি যেটা আছে, এটাকে বাইরে এভাবে করলে আমার মনে হয় বিভাজন সৃষ্টি হবে। এটা মানে আহ, আমি চিন্তা করতেছি আর কি। তো এটাকে অন্যভাবে আপনারা বলতে পারেন আর কি। জি। আচ্ছা, জি। রবিন ভাই বলবেন কিছু না? দুর্দান্ত পয়েন্ট নাজমুল কাদের ভাই বলেছেন। অ্যাকচুয়ালি বাইরে যেগুলো থাকে সেগুলো তো কোডিফাইড থাকে, সেটা হয়তো দু তিনটা রূপ থাকতে পারে প্রেক্ষাপট অনুসারে, কিন্তু সেগুলো কোডিফাইড, তাহলে আসলে পৃথিবীব্যাপী এক দৃশ্যমান বিচ্ছিন্নতা এবং বিশৃঙ্খলতা তৈরি হবে। হুম। তো জি, ঠিক ঠিক বলেছেন। এবং আরেকটা যে আমার মনে আসতেছে, আরেকটা ইনস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্বন্ধে আমরা সবাই জানি তো উনি কে। আহ, ইমাম জাফর সাদেক সম্বন্ধে আমি কি ইলাবোরেট করব? বলুন, একটু করে বলুন। আচ্ছা, ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছেন আলে বায়তদের মধ্যে আহ হযরত ইমাম হুসেনের যে ছেলে ছিলেন, হযরত আলী ইবনে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, উনার গ্র্যান্ডসন। উনার ছেলে মোহাম্মদ বাকের এবং উনার ছেলে হচ্ছেন ইমাম জাফর সাদেক। এবং উনি ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আবু হানিফা, উনাদের টিচারের পর্যায়ে। এবং মানে উনার মর্যাদা ওখানে ওখানে ছিল আর কি। তো উনি উনারা একটা বই, এটা ডক্টর আবু জোহরার একটা বই আছে, যেটা উনি আহ ইমাম জাফর সাদেক উনার সম্বন্ধে বই লিখেছেন আর কি। উনি আল আজহার ইউনিভার্সিটির একজন অথরিটি আর কি, ডক্টর আবু জোহরা। তো উনি বলতেছেন যে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছিলেন মুতাজিলাদের সম্বন্ধে, যে তখন একটা ওই যে ফিলোসফিক্যাল যখন রিসার্চ চলতেছে, তখন চলতে চলতে ওখানে আহ ফেট যেটা, নসিব যেটা, আহ সেটা সম্বন্ধে একটা প্রশ্ন চলে আসতেছিল, যে সব যদি আহ
নির্ধারিত যদি থাকে তাহলে আমি কেন কাজ করব ফেথ নিয়ে, এরকম একটা প্রশ্ন আসতেছিল আর কি। এবং এটা ডিভিশন আনতেছিল কমিউনিটির মধ্যে। তখন উনার উত্তর ছিল যে তোমরা আহ, বিশ্বাস নিয়ে, ফেথ নিয়ে তোমরা বেশি তর্ক করবে না। তোমরা ভিতরে যা থাকলে ভিতরে তর্ক করো, কিন্তু বাইরে এটা নিয়ে বেশি চ্যালেঞ্জ করবে না। নসিব নিয়ে, ফেথ নিয়ে তুমি তোমরা তোমাদের ওই যে আপনি যেটা বললেন যে কোডিফাই ভাবে ওইভাবে চলের মধ্যে জেনারেল পাবলিক চলবে আর কি। তো এই জাফরি আহ আহ হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম উনি একটা বলেছিলেন আর কি। থ্যাংক ইউ। দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। সো আর কারো প্রশ্ন আছে? ডক্টর দিদার, কোনো প্রশ্ন আছে? আমি যেটা একটু মন্তব্য করতে চাই, জাস্ট আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা হচ্ছে যে অফকোর্স হৃদয়ের গভীর কন্দরে আমাদের যে অন্তর, আমাদের যে লাভ, লাভ হচ্ছে যে নফসের হাইয়েস্ট স্ট্যাটাস, যেটা হচ্ছে যে আহ, আহ, উম, মনে করো নফসুল মুতমাইন্না। সো ওই বিভিন্ন লেভেলে আল্লাহর বিভিন্ন রূপ, আমাদের অন্তর যখন জাগ্রত হবে, আল্লাহর যে বিভিন্ন নাম আছে বা নাম, আল্লাহর যে বিভিন্ন গুণ আছে, ওগুলার যে তাজাল্লি, ওগুলার যে সেলফ ডিসক্লোজিওর, ওটার যে আত্মপ্রকাশ হচ্ছে, আল্লাহর ওই আত্মপ্রকাশনটা আমাদের অন্তরে প্রতিফলিত হবে এবং আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি হবে। এখন জ্ঞান পরিধি বৃদ্ধি না করলে, আমি যদি বসে থাকি তাহলে তো হবে না। এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমরা যেরকম নামাজ ফরজ, জাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, তাই না? তো সব ফরজের মতো জ্ঞান অর্জনও একটা ফরজ। আমি দেখছি কি আমাদের যে সমাজ এখন, এই মনে করো চাকরি পাইলো, ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেল, এরপর থেকে বই পড়া বন্ধ, কোরআনও পড়ে না। এখন কোরআন যে আল্লাহর একটা কিতাব, আল্লাহকে জানার জন্য, হাদিস যে আল্লাহর নবীর বাণী, এগুলা কেউই কিন্তু ওই ওই মাদ্রাসায় যারা পড়েছে, মাদ্রাসায় পড়েছে, আর হুজুরে পড়ে, মাঝে মাঝে বয়ান করে। নিজের উদ্যোগে আমাদের সমাজে কেউই জ্ঞানকে ফরজ হিসেবে মানে না, বা অনুসরণ করে না, বা অনুধাবন করে না। তো এখন ওদের পরিণতি কি হবে ওই সম্পর্কে ফজলুর রবি ভাই ইবনে আরবি যে কোটেশনটা দিছে, যে এবং কোরআন শরীফের যে আয়াত, যারা অন্ধ দুনিয়াতে, হাসরের দিনে তারা অন্ধ হিসাবে মানে উত্থিত হবে। তো এখানে অন্ধত্ব কথাটা হৃদয়ের অন্ধত্বের কথা বলা হয়েছে। তো এখন হৃদয়কে মানে বাসিরা, বাসিরা দেওয়ার জন্য, বাসিরা মানে অন্তর্দৃষ্টি, ওইটা অন্তর্দৃষ্টি দেওয়ার জন্য জ্ঞান অর্জনটা আমাদের জন্য ফরজ। তো এখন আমরা যদি সালেকিন হই, সালেকিন মিন্স যাত্রা পথে, আল্লাহর পথে যে আমরা যাত্রা করতেছি, আমরা যারা জন্মগ্রহণ করেছি, জন্মের পর থেকে দুলনা থেকে কবর পর্যন্ত আমাদের যে যাত্রা, এই যাত্রাটা হচ্ছে কি জানেন, এটা ফ্রম আল্লাহ টু আল্লাহ, ইন আল্লাহ। কারণ হচ্ছে যে আমরা আমরা দুনিয়ার মধ্যে আছি, কিন্তু আল্লাহর কর্তৃত্বের বাইরে না, আল্লাহর যে উজুদ, আল্লাহর যে অস্তিত্ব, ওর বাইরে না, আমরা আল্লাহর অস্তিত্বের মধ্যে। সো উই আর জার্নিং, আমরা ভ্রমণ করছি ফ্রম আল্লাহ, আল্লাহ আমরা রুহে আলমে আরওয়াতে ছিলাম, আলমের দুনিয়ায় আসছি, আবার আল্লাহর কাছে ফেরত যাব। সো ওই যে এই যে আমাদের যে যাত্রা, ওইটাই হচ্ছে যে আমাদের জার্নি, আমাদের এটাকে ওরা বলে যে সুলুক সায়ের, সুলুক সায়ের, মানে এরকম একটা অনেকে বলে যে টার্মিনোলজি একসাথে। সায়ের মানে হচ্ছে ভ্রমণ, সুলুক মানে হচ্ছে যে যারা যেই পথে চলতেছে, ওই পথে যে চলা, ওইটাই হচ্ছে যে সুলুক। সুলুক মানে হচ্ছে যে আম, আমরা যে আল্লাহর পথে যাচ্ছি, মানে দিন, দিনটাই হচ্ছে যে পথ। আর ওইটাকে আরবিতে বলে, পথকে আরবিতে বলে শরিয়া।
সারে ওখানে, ওখানে আমরা যেরকম প্রত্যেক মনে করেন এই যে ধানমন্ডির রোড, এই যে রোড কথাটা আরবি হচ্ছে সারে। তো সেই রোড থেকে, সারে থেকে আসছে শরিয়া, মানে রাস্তায় চলার পথটাকে বলছে শরিয়া। তখন আমরা যদি পথের মধ্যে না থাকি এবং আমরা যদি পথ না চলি, তাহলে আমরা বসে আছি এবং আমরা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হয়ে যায়। তো এই জন্য ইবনে আরবি বলছেন যে আল্লাহর যে ধারণা, মানে কোরআন শরীফে, না কোরআন শরীফ না, আল্লাহ রসুলে বলছেন যে তোমরা নামাজ পড়ো মানে এমন ভাবে যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, অথবা আল্লাহকে যদি তোমরা দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। কিন্তু এই যে একটা কথা, এই কথাটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন যখন নামাজ পড়তেছেন? এটা আপনার মনের জগতে গিয়ে আপনার আল্লাহ সম্বন্ধে আপনার যে ধারণা আছে, ওই ধারণার মাধ্যমে আল্লাহকে আপনি দেখতে পাবেন। কারণ আপনি যদি না দেখেন, আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে, আপনি আল্লাহকে কতটুকু জানেন ততটুকু, আহ, আল্লাহ, আপনি আল্লাহকে যতটুকু জানেন আল্লাহ আপনাকে ততটুকু জানে। আল্লাহ বলতেছে তুমি যদি আমাকে ভুলে যাও, আমি তোমাকে ভুলে যাব। তা এখন আমি যদি তোমার আল্লাহকে জানি, যতদূর জানি আল্লাহ আমাকে ততদূর জানবে। দ্যাট ইজ ইকুয়াল। আমি যদি আল্লাহর জন্য এক পথ, আল্লাহ বলতেছে তুমি যদি আমার জন্য এক বিঘত হাঁটো, আমি এক হাত। তুমি যদি আমার জন্য দৌড়াও, আমি আমি আরো ফাস্ট যাব। আমি যদি হাঁটো, আমি দৌড় দেবো তোমার দিকে। So, ওরকম অনেক হাদিস আছে। তো যে এই যে আজকের আলোচনা, ওটা হচ্ছে রূপ, আল্লাহর রূপ, আল্লাহর ফেস, আল্লাহর যে মানে কতটুকু আমরা আল্লাহকে চিনি। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। তো এখন আমরা নিজেকে চিনার জন্য আমাদেরকে যেটা আহ, মানে করতে হবে কি, নিজেকে প্রশ্ন করতে হবে। যেরকম এই বইটাতে মর্মশ্বাস, এই বইটা বের হলে আপনি দেখতে পাবেন এখানে কতগুলা আরবিক টার্মিনোলজি উনি ব্যাখ্যা করেছেন ইবনে আরবির কোটেশন দিয়ে। আমি ওটার উপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে আমি একটা বাংলা করে ওইটার একটা ধ্যান পুস্তিকা দিয়েছি। ওইখানে আমি বলেছি যে 6টা টার্মিনোলজি আমাদের যাত্রাপথকে নির্ধারণ করে, আমাদের যাত্রাপথকে স্তর সম্বন্ধে বলা হয়েছে। একটা হচ্ছে যে মানে আনিয়া, আনা, মানে আনা আল্লাহ। কোরআন শরীফে বলতেছে যখন মুসা আলাহিসাল্লাম ওই আগুনের খুঁজে, মানে ওই তুর পাহাড়ে গিয়েছিলেন, আগুনের কাছে যখন পৌঁছলেন, তখন ওখান থেকে আল্লাহ শব্দ আসলো যে আনা আল্লাহ, মানে আহ, so আনা শব্দটা হচ্ছে যে আমি। তা এখন আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি কে। আমি যতদিন পর্যন্ত আমার মধ্যে আমি বুঝতে পারি, ওটাই হচ্ছে যে আনিয়া। ওই কেন, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততদিন পর্যন্ত আমি এবং আল্লাহ সেপারেট। এটি সাধনা পথের প্রথম কাজ হচ্ছে যে চিনতে পারা যে আমি নই, আমি আল্লাহর রূহ। কারণ আল্লাহ বলতেছেন যে আমি আদমকে যখন বানাইছি, তখন আমি আদমের শরীরে ফু দিয়েছি। ওয়ানাফাখতু ফিহে রুহেনা, আই ব্লোন মাই স্পিরিট, আমি ফু দিয়েছি আমার রুহকে। তো আল্লাহর যে আলো, সেইখান থেকে আমাদের রুহের আলো আমাদের অন্তরে ঢুকাই দিছে। ইবনে আরবি বলতেছেন আদম হচ্ছে আমাদের শরীরের পিতা। আমাদের যে শরীরটা আমরা মা বাবা থেকে পেয়েছি, ওনারা আমার মা বাবা দাদা থেকে পেয়েছে, ওইভাবে ওইভাবে আদম থেকে আমরা সবাই শরীর পেয়েছি। সো আদম হচ্ছে যে শরীরের পিতা। আর আমাদের যে রূহ, যে রূহ, যেটা আমরা ইনভিজিবল পাওয়ার, যেটার কারণে শরীর কথা বলছে, সে রূহটা কিন্তু আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে ওইটার পিতা। বিকজ আদম হচ্ছে যে মানে আবুন জিসমানি, আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে যে আবুন রুহানি। এটা ইবনে আরবি বলছেন যে কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আল্লাহ সৃষ্টি করছেন।
আদম এই জন্যই বলছে যে আদম যখন পানি এবং মাটি ছিল, ওর আগেও আমি প্রফেট ছিলাম। তাই ওই 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 হাদিসের ওইটাই হচ্ছে যে অর্থাৎ আমাদের রুহের পিতা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য নূর মোহাম্মদী হচ্ছে যে এই সমস্ত পৃথিবীর রহস্য। তো এখন যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো যে আমি আমি কিনা, আনিয়া, ওইটাই হচ্ছে আমার প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে যে আমি কি, মা হিয়া, এটা আরেকটা শব্দ। আমি কে, আমার সত্তার প্রকৃতি কি। হ্যাঁ, ওটা হচ্ছে যে আয়ানের সাবেতা, আমাদের আত্মার কি হবে, আমার বয়স কতটুকু হবে, আমি কালো হব না সাদা হব, আমি 5 ফুট হব না 10 ফিট হব, এইগুলোর স্পেসিফিকেশন আমার রুহের সাথে আমি যখন এই পৃথিবীতে আসব এর আগেই কিন্তু নকশা বানানো হয়ে গেছে, মানে ব্লু প্রিন্ট। ওইটাকে আহ, সিদরাতুল মুনতাহা বা ওইখানে যে লৌহ মাহফুজে যে প্রটেক্টেড ট্যাবলেট, প্রিজার্ভ ট্যাবলেট, ওই ওইখানে আমাদের এই যে ডিটেলস গুলো লেখা আছে। তো ওই মাহিয়া হচ্ছে যে কি পনা কি, আমি কি। তারপরে হচ্ছে যে তাসাখুস, আমি যে আমি যে ব্যক্তি নুরুল আলম, আমি মনে করুন যে ইঞ্জিনিয়ার হব না ডাক্তার হব, এবং আমার মাধ্যমে যে আল্লাহর যে একটা রিভিলেশন, আল্লাহ যে আমার মাধ্যমে আমাকে বানানো হয়েছে, ওটাকে তাআইয়ুন বলে আরবিতে। তো আমার মধ্যে যে আল্লাহর গুণাবলী, আমি যে কথা বলি, আমার যে শোনার ক্ষমতা, আমার যে দেখার ক্ষমতা, এগুলো সব আল্লাহ থেকে প্রাপ্ত ক্ষমতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আমার কোনো কুয়া নাই, আমার কোনো শক্তি নাই, সবকিছু আল্লাহ থেকে আসতেছে, ওই অনুভবটা আমাকে করতে হবে। সো আমাকে ওই স্টেজটা বুঝতে হবে। ওই তারপর হচ্ছে তাজাল্লি, তারপর হচ্ছে জাত, তারপর হচ্ছে যে হুবিয়া, এই স্তরগুলা বুঝতে হবে। সো এটাই হচ্ছে যে আমাদের আজকের যে বহুরূপের যে আলোচনা, ওইটাও কতগুলো রূপ আমাদেরকে বুঝতে হবে। এবং ইবনে আরবি বলছে যে আল্লাহর যে কোয়ালিটি, ওই কোয়ালিটি গুলা আমাদের মাধ্যমে প্রকাশিত হবে। আমাদের ওই প্রকাশনার জন্য কতটুকু রেডি আমরা আছি, আমাদের আমাদের নিজেদের অন্তরকে যদি আমরা রেডি করতে পারি, আইদার আমরা ইনসানে কামেল হব, অথবা ইনসানে সে এই যে যেরকম ওরা এই মাদ্রাসায় পড়ার মধ্যে মানে আছে না, দাখেল, ফাজেল, আলেম, কামেল, ওইরকম অনেকগুলো স্টেজ বানাইছে না। তো আমরা ওইরকম কোন একটা স্টেজে থাকবো। ডিপেন্ডিং অন আওয়ার স্টেজ, আমরা হয়তো আল্লাহর গুণের কিছু অংশ পাবো। তো ওই জন্য যত আমরা হায়ারে উঠতে পারবো, নিজের অন্তরের উপর কাজ করতে করতে, পরিশুদ্ধ করতে করতে, ততই আমরা ওই ওই দিন আমাদের দৃষ্টিশক্তি বেড়ে যাবে। এবং আমাদেরকে যে আল্লাহ আলো দেবে, রব্বানা আতমিম লানা নূরানা, ও আল্লাহ কমপ্লিট গিভ মি মোর আলো, ওই দিন আমরা আল্লাহর কাছে চাইবো আলো। কিন্তু আমরা যদি এখান থেকে সে আলো নিয়ে না যাই, তাহলে ওখানে আমাদের আলো থাকবে না, আমাদের ডিম, আমাদের বাতি হবে ডিম ডিম করে, মানে একেবারে ভেরি লো ভোল্টেজে জ্বলবে। তো এই জন্য আলোটা হচ্ছে জ্ঞান। ওই জ্ঞানটা আমাদেরকে বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে সময় ইউজ করতে হবে। এটাই আজকের আলোচনার মেন আবেদন। ওইটা রেখে আমি আমাদের প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে আমি আপনাদের কাছে এখন বলতে চাই যে আপনারা প্রশ্ন করতে হবে, না হলে আমাদের টাইম শেষ। সো এনিবডি ওয়ান্ট টু সে লাস্ট থিং? ওকে, তাইলে আমরা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ফাজলে ভাই। থ্যাংক ইউ ফর আসসালামু জয়নিং। আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে। আল্লাহ হাফেজ।